الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة لا إله إلا الله. আমি সবাইকে একটু অনুরোধ করব, যারা আশপাশে আছেন তারা সবাই ময়দানে এসে বসে যান। যারা আশপাশে আছেন তারা ময়দানে এসে বসে যান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই চালেতাবাড়িয়া দেশরাত হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মমতাজ মজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা আহসানুল্লাহ জিহাদি এবং বিশেষ আলোচক মাওলানা মুহাদ্দিস হাবিবুল্লাহ বিলালি সহ অন্যান্য উলামায়ে কিরাম, তোলাবায়ে জাম, আমার সামনে উপবিষ্ট আমার সমস্ত শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ 16.5 বছর পরে একটি স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমাদেরকে সর্বপ্রথম কুরআনুল কারীমের একটি আলোচনার মজমা তৈরি করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে আমরা শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল আলামিন, যে নবীর শানে আমরা দুরূদ শরীফ না পাঠ করলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন না, আর যে নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর শানে আমরা সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার মাইকের আওয়াজ যতদূর যায় আমি সবার উদ্দেশ্যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শুরু করতে চাই। ছোট্ট একটা উদাহরণ হলো এই যে সমাজের ভিতরে
আমরা যে বসবাস করি, এই বসবাসের জন্য আমরা বাড়িতে যখন খানাপিনা গ্রহণ করি, ওই খানাপিনা গ্রহণ করার সময় হঠাৎ করে আমাদের পানির তৃষ্ণার্ত লাগে, পানির প্রয়োজন হয়। এই পানিটা নেওয়ার জন্য আমাদের মা বোনেরা কিন্তু টিউবওয়েলের কাছে যায় আনতে, ঠিক কিনা? টিউবওয়েলের কাছে যখন পানি আনতে যায়, ওই পানির পাত্র কিন্তু ছিদ্র থাকলে কিন্তু পানি কিন্তু বাড়ি পর্যন্ত আনা সম্ভব না। টিউবওয়েলের কাছে যেমন একটি ভালো পাত্র নিয়ে যেতে হয়, এবং টিউবওয়েল থেকে ভালো পাত্রে পানি নিয়ে যেমন আমার বাড়িতে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আপনার মা বোন আমাকে আপনাকে পানি দেওয়ার পরে তৃষ্ণার্ত দূর হয়, ঠিক আজকের এখান থেকে যতগুলো আলেম কথা বলবে, ততগুলো আলেমের কথা যদি আপনি সামনে বসে শ্রবণ না করেন, আউটসাইড বসে কথাবার্তা শোনেন, তাহলে টিউবওয়েলের পানি আপনার কলসের ভিতরে কখনো পৌঁছানো সম্ভব না। যার কারণে আশপাশে যারা ঘোরাফেরা করতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই জান্নাতের বাগিচায় চলে আসেন। দেখেন, এটা আজকে কিন্তু মাদ্রাসার ময়দান না, এটা আজকের হলো আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। এটা হলো আজকের জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় সবার কিন্তু আসার সৌভাগ্য হয় না। বিশেষ করে দীর্ঘ 16.5 বছর বাংলাদেশের যে স্বৈর শাসক ছিল, সে আমাদের বসার সৌভাগ্য দান করেনি। আর আজকে আমরা সেই সৌভাগ্য পাওয়ার পরেও যদি আমরা আসতে না পারি, এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, বড়ই হতভাগ্য আমরা আজকে। এই জন্য সর্বপ্রথম সবাইকে উদাত্ত আহ্বান করবো, আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা সবাই জান্নাতের বাগিচায় চলে আসি। সম্মানিত হাজরিন, আমি সূরা বাকারার ভিতরে 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের অনুপাতে আমি কিছু কথা বলবো, আর আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন যেন এই অনুপাতে আমল করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 6666টা যে আয়াত নাজিল করেছে, সর্বপ্রথম সমস্ত মানুষের গাইডলাইনের জন্য, সমস্ত মানুষের জীবন বিধানের জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। এবং এই কুরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত নাজিল করেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টি সূরার মধ্যে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, আলোচনা আমরা অনেকে শুনি, অনেক রকম ভাবে আলোচনা শুনি, কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা আমরা কেউ শুনি না, সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের কেউ বলে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন, হে ঈমানদারগণেরা। এখন আসুন সর্বপ্রথম আমাদেরকে বাছাই করতে হবে ঈমানদার কারা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তারাই মাত্র ঈমানদার, তারাই শুধু ঈমানদার যারা সর্বপ্রথম এক আল্লাহ বলে আমি আল্লাহকে সর্বপ্রথম গ্রহণ করেছে এবং আমার রাসূলকে শেষ নবী হিসেবে যারা মানে, এবং যারা আমার গ্রন্থ আল কোরআন শেষ গ্রন্থ, শেষ ওহী, এটা যারা মানে, যারা মানে কবরের পরে তাদের আবার জীবিত করা হবে, ওই কবরের পর জগতে তাদেরকে আবার জীবিত করা হবে, তাদেরকে আবার হিসাব নিকাশ নেওয়া হবে। যারা মানে হাসরের ময়দানে তাদের আবার উঠানো হবে,
তাদের পরকালে তাদের হিসাবের জন্য জান্নাত এবং জাহান্নাম তাদের নির্ধারণ করা হবে, এই কথাটা যারা মানে তারাই হলো ঈমানদার। সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, আমি যে স্থানে বসে কথা বলছি তার চারিদিকে লক্ষ্য করলে এক সাইডে কিছু বিধর্মী থাকলেও তিন সাইডে কিন্তু সবাই আমরা মুসলমান, সবাই আমরা এটা স্বীকার করি, সবাই আমরা স্বীকার করি আমাদের রব হলো আল্লাহ। আমরা সবাই স্বীকার করি আমাদের রাসূল হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল এই দুনিয়াতে আসবে না। আমরা সবাই স্বীকার করি আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাদের পরকালে আবার উঠানো হবে। আমরা সবাই বিশ্বাস করি পরকালের কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, এবং আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়ার সাথে সাথে আমাদের হিসাব নিকাশ অনুপাতে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। ও আমার মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে। আমরা যারা এই কথাটা বিশ্বাস করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের তাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণ রূপে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কেন আমরা ঈমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে সম্পূর্ণ দাখিল হতে বলল? সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, আমরা তো ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, কেন আল্লাহ তাআলা পুনরায় আমাদের বললেন, তোমরা ঈমান এনেছো ঠিক আছে, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ দাখিল হয়ে যাও। ও দিনদার মুত্তাকি ভাইরা আমার, তার জন্য ছোট্ট একটা উদাহরণ আমাকে আবার বলতে হয়। আমরা যখন রাতের আধারে ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি, তখন আমরা যখন বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা কিন্তু ওই প্রস্তুতির ভিতরে একটা কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সবাই মিলে তখন চেষ্টা করি একটা মশারি ঝুলানোর জন্য, ঠিক কিনা? মশারিটা ঝুলানোর জন্য আমরা চেষ্টা করি শুধুমাত্র মশা আক্রমণ থেকে বাঁচার জন্য। ও দিনদার মুত্তাকি ভাইরা আমার, মশারিটা যখন আমরা ঝুলানো হয়ে যাই, মশারির ভিতরে যখন আমরা ঢুকি, আমরা কি একটা অঙ্গ বাহির করে দেই নাকি? আমরা কোনদিন একটা আঙুল কোনদিন কি বাহির করে দেই নাকি? না না না, মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, আমরা যখন মশারি ঝুলানো হয়ে যায়, মশারির ভিতরে যখন আমরা শয়ন করি, মশারির ভিতরে শয়ন করার পরে আমরা একটা আঙুল বাহির করে দিই না, শুধুমাত্র একটাই কারণ, ওই আঙুলটা যদি মশার নজরে আসে, ওই মশাটা আমার আঙ্গুলে বসে আমার হাতে কামড় দিয়ে রক্ত শোষণ করবে, ঠিক কিনা? ও দিনদার মুত্তাকি ভাইরা আমার, শুধু তাই নয়, ওই মশাটা যদি আমার অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে, আমার অঙ্গে প্রত্যঙ্গে তার আলটা ঢুকানোর পরে সে যখন আমাদের গার থেকে যখন আমাদের শরীর থেকে যখন রক্ত শোষণ করবে, রক্ত শোষণ করার সাথে সাথে ওই আলের সাথে ওই একটা সুসের মতন একটা ছোট্ট একটা আলের সাথে আল্লাহ তাআলা এমন জীবাণু দিয়ে দিয়েছে, আমাদের অনেক সময় কিন্তু বিভিন্ন রোগ দেখা দেয়, ঠিক কিনা? মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, যেমন আমরা সমস্ত শরীরটাকে মশারির ভিতরে দেওয়ার পরে আমরা একটা অঙ্গ বাহির করে রাখলে মশা আমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে যেমন আমাদের সমস্ত শরীরটাকে নষ্ট করে দিতে পারে, খেয়াল রাখতে হবে যদি আমরা সম্পূর্ণরূপে যদি আমরা ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারি, আমাদের শরীরের ভিতরে শয়তান আক্রমণ করে আমাদের ঈমানের ভিতরেও ঠিক তেমন আমাদের সমস্ত ঈমানটা নষ্ট করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার,
এজন্য আমরা মশার আক্রমণ থেকে যেমন বাঁচার জন্য আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা মশারির ভিতরে ঢোকাই, আমাদের ইমানকে বাঁচাতে গেলে আমাদের সম্পূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, আজকের এই সমাজের ভিতরে কিছু বামপন্থী আছে, কিছু রামপন্থী আছে যারা এই কোরআনের মাহফিলটাকে হওয়া সম্পূর্ণ করতে দিচ্ছিল না। দীর্ঘ 16.5 বছর এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হবে এমন কিছু শয়তান আছে, তারাও এটা সহ্য করতে পারে না। কিছু বামপন্থী আছে, আজকের আমি চিৎকার করে বলি, তারা কোথায় গেল? যারা কোরআনের সাথে শত্রুতা করেছিল তারা আজ কোথায় গেল? আমরা তো তাদেরকে তাড়াইনি, তাদেরকে আজকে তো আমরা দূর করে তাড়াই দিচ্ছি না। কোথায় গেলে আজ তোমরা মাদ্রাসার সাথে কি শত্রুতা করবে না? মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার আল্লাহ ধরে না, ধরলে আমার আল্লাহ ছাড়ে না। ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, এই মাদ্রাসায় দীর্ঘ 16.5 বছর আমাদের প্রোগ্রাম করতে দেয় নাই, আমাদের মাহফিল করতে দেয় নাই। কিছু বামপন্থী ছিল, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, তোমাদের নেতা কোথায় আর তোমাদের পাওয়ার কোথায়? আমার একজন উস্তাদ বলছিল, আজকের আমরা সমাজের ভিতরে এই যে নেতৃত্ব দেই, আমাদের নেতৃত্বের বড় অভাব পড়ে গেছে। আজকে সমাজের ভিতরে কিছু মানুষ আছে প্রতিশোধ নিয়ে ব্যস্ত। সমাজের ভিতরে আমরা যারা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, আমরা যারা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আরো চেষ্টা করে যাই, আজকের এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাড়ি ছাড়া হতে হয়েছে, জেল খাটতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে। আমি আজকের তাদের কাছে প্রশ্ন করি, তোমরা আজ কোথায় গেলে? আজকের চারিতাবাড়ি ইসরাত হোসেন এতিমখানা মাদ্রাসায় তো মাহফিল হয়ে যাচ্ছে, আজকের কি তোমরা আর বাধা দিবা না? আজকের কি তোমরা আর বাধা দিবা না? তোমাদের ক্ষমতা কোথায় গেল? তোমাদের পাওয়ারটা কোথায় গেল? কোথায় গেল তোমাদের সেই অহংকার? আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা পড়ে আছি, আজকের আমাদের কোরআনের শাসন নাই। আজকের আমাদের কোরআনের শাসন না থাকার কারণে আজকে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা, আমাদের দোষটা কি ছিল? আমাদের দোষটা কি ছিল? 16.5 বছর তোমরা আমাদের উপরে নির্যাতন করেছো। শুধুমাত্র আমাদের একটাই দোষ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা? আজকের সমাজের ভিতরে একদলীয় বামপন্থী, তারা বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়লেই নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যাই, উত্তরটা আপনারা আমার পরে ইমেলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কল করে জানাই দিবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই, এই প্রশ্নটার উত্তরটাও আমি আবার দিয়ে যাব, আপনারা ভেবে আমাকে জানাবেন কথাটা ঠিক কিনা। আজকের সমাজের ভিতরে যখন আমরা মসজিদের ভিতরে ঢুকি, কিছু সুবিধাবাদী আলেম বলে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে মুসলমান হয় আর জোহরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য জোহরের নামাজ পড়া ফরজ ছিল, বলে কিনা? কিন্তু কোন ব্যক্তি বলে না, তুমি ফজরের নামাজের পরে মুসলমান হয়েছো আর তুমি জোহরের নামাজের আজানের আগে তুমি মারা গিয়েছো, তোমার হিসাব কি হবে? এই কথাটা কেউ বলে না। ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদের আপনাদের কত নিয়ামত দিয়েছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার মুখের ভিতরে বিভিন্ন রকমের ফল আপনি যদি একসাথে আপনার মুখের ভিতরে প্রবেশ করান, আপনার জিহ্বাটা বলে দিবে কোন ফলটা আপনার জিভের কাছে গিয়েছে, আপনার জিভে স্পর্শ করেছে। একটা মেশিন দ্বারা 70,000 রকম স্বাদ আপনি গ্রহণ করতে পাচ্ছেন। এই অবদানটা কার? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের আমি এতগুলো নিয়ামত দিলাম, এই নিয়ামত দ্বারা তোমরা কি করবে তোমরা কি জানো?
তোমরা ওই দুনিয়ার বুকে সর্বপ্রথম আল্লাহর জমিনে আমার দিনটা তোমরা কায়েম করবে। আজকের কিছু সুবিধাবাদী আলেম যারা বলেন ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি অমুসলিম থেকে বিধর্মী থেকে মুসলমান হয়, আর মুসলমান হওয়ার পরে যদি কোনো ব্যক্তি জোহরের আজানের সময় পর্যন্ত বেঁচে থাকে, তার জন্য সর্বপ্রথম জোহরের নামাজ ফরজ হয়ে যায়। আমি ওই আলেমকে সর্বপ্রথম টার্গেট করে বলি, আপনার তথ্যটা একটু গবেষণা করুন, আপনার তথ্যটা একটু যাচাই বাছাই করুন। ওই ব্যক্তি যদি সর্বপ্রথম ফজরের নামাজের পরে মুসলমান হয় আর জোহরের নামাজের আগে যদি মারা যায়, জোহরের আজানের আগে যদি মারা যায়, যে 2 থেকে 3 ঘন্টা বেঁচে থাকে, তার জন্য করণীয়টা কি, তার কি কোনো হিসাব নিকাশ আছে নাকি? এই কথা কি কোনো আলেম বলে নাকি? কোনো আলেম বলে না। কারণ কিছু তাহেরি মার্কা হুজুর আছে যারা সুন্নি করে পাগল হয়ে যায়, সুন্নি বলে মাতাল হয়ে যায়, কবরে গিয়ে সিজদা করে আর এমন জিকির করে যা আমার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দেয় নাই। তাহেরি মার্কা সুবিধাবাদী জিন্দাবাদী যদি কোনো হুজুর এই দেশের ভিতরে থাকে, বাংলাদেশের বুকে কোনোদিন ইসলাম কায়েম হতে পারে না। কারণ কিছু আলেম আছে যারা এই কথা বলে। আবার আহলে হাদিস নামের কিছু সম্প্রদায়ের লোক আছে না নাই? তারা শুধু বলে আমরা সহিহ হাদিস মানি। তোমরা সহিহ হাদিস মানো, তোমরা সহি কোরআন মানো, সব কিছু ঠিক আছে। তোমরা আল্লাহ রাসূলের জীবনের 63টা বছরের ভিতরে তোমরা সব সুন্নাত মানো, সব হাদিস মানো, কিন্তু আল্লাহ রাসূলের জীবনে 27 থেকে 28টা যুদ্ধের সেনাপতি ছিল। এই হাদিস কি তোমরা কখনো চোখে দেখতে পাও না? ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, পদ্মার অন্তরালের মা ও বোনেরা আমার, আজকের যারা ফজরের নামাজের পরে মুসলমান হওয়ার হাদিস শুনে জোহরের আজানের আগে মারা গেলে তাদের কি সওয়াল জবাব আছে, তাদের কি প্রশ্ন আছে, এই হিসাবটা যারা করে না, আমি তাদের জন্য শুধু বলি, আপনি যদি ফজরের নামাজের পরে মুসলমান হওয়ার পরে বেগুনাহ মাসুম হয়ে যান আর জোহরের আজানের আগে যদি আপনি মারা যান, 1 মিনিট যদিও আপনি বেঁচে থাকেন, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আপনাকে সর্বপ্রথম জিহাদ করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনি যদি জিহাদ না করেন, আপনি যদি প্রতিবাদ না করেন, অন্যায়ের সাথে যদি আপনি আপোষ করেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, তুই সুবিধাবাদী জিন্দাবাদী মানুষ ছিলি, তুই ইসলামের সম্পূর্ণ হুকুম সবকিছু মেনে চলিসনি, তুই ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করিসনি, এই জন্য আমি তোকে সম্পূর্ণ গুনাহ মাফ না করে দিয়ে আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, শুধু ঈমানদার হলেই হবে না, ঈমানদার হওয়ার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে যেমন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা সম্পূর্ণরূপে দাখিল করো, সম্পূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো ইসলামের ভিতরে। অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে যে 6666টা আয়াত আছে, যদি কোনো ব্যক্তি সামান্য কিঞ্চিত পরিমাণ কোনো আয়াতের উপরে সন্দেহ করে, নিঃসন্দেহ সেই ব্যক্তি মুনাফিক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, এক শ্রেণীর ব্যক্তিরা আমার কাছে প্রশ্ন করে, হুজুর, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল জিহাদ করেছিল শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাসূল যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, এখন তো কাফের নাই, আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করব? আমরা কাদের সাথে লড়াই করব? ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, तमाम পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু নয়,
আজকের দিন পর্যন্ত, আজকের এই সন্ধ্যা পর্যন্ত যতজন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করেছে, তাদের ভিতরে সব থেকে বেশি শত্রুতা করেছে মুনাফিক নামের মানুষগুলো। কারণ মুনাফিক কোন জাতির ভিতরে থাকে না, কোন গোষ্ঠীর ভিতরে থাকে না, কোন ধর্মের ভিতরে থাকে না। মুনাফিকদের নির্দিষ্ট কোন ধর্ম নাই, কোন জাত নাই, এরা সমস্ত ধর্মের ভিতরে আছে। বেশিরভাগ এরা জন্মগ্রহণ করে, এই মুনাফিক নামের ব্যক্তিগুলো বেশিরভাগ জন্মগ্রহণ করে মুসলমানের ভিতরে। মুসলমানদের ভিতরে কিছু এক শ্রেণীর ব্যক্তি আছে, একজনের সাথে মিশে কিছু খবর নিয়ে আর একজনের কাছে দাখিল করে কিনা, আর একজনের কিছু ভালো খবর আর একজনের কাছে দেয়, খারাপ বানায়। এই সমাজটা নষ্ট করার জন্য এই মুনাফিকরা সর্বপ্রথম দায়ী। আজকে আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 16.5 বছর নয়, এখান থেকে 20 বছর আগেও একটা বক্তব্য দিয়েছিল, ঠিক কিনা? এমন একটা দিন আসবে পালাবার জায়গা পাবা না, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। আজকে সেই ব্যক্তির কথাগুলো বারবার মনে পড়ে যায়, মামার বাড়ি দিল্লি যাওয়ার কথাগুলো বারবার মনে পড়ে যায়। সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, আপনারা যারা তার পিছনে ঘুরেছিলেন তাদের জন্য একটা ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হলো মুরগির বাচ্চা যখন ঘর থেকে ছেড়ে দেওয়া হয়, মুরগির বাচ্চা যখন ঘর থেকে ছেড়ে দেওয়া হয়, সকালবেলা ছেড়ে দেওয়ার পরে সারাদিন দৌড়াই এখানে ওখানে গিয়ে আবল তাবল পোকামাকড় এটা খেয়ে তারা আবার সন্ধ্যার সময় ঠিকই ঘরের ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা? যারা শয়তান ছিল, যারা ভারতের একানিষ্ঠ লোক ছিল, ভারতের মদতদানকারী, ভারতের বাচ্চা ছিল, যারা মামুর বাড়ির সম্পদ ছাড়া তারা 16টা বছর সারাটা দিন আমার বাংলাদেশের ভিতরে রাজত্ব করে খুদ খেয়েছে, চাউল খেয়েছে, মানুষের অর্থ সম্পদ খেয়েছে, পোকা মাকড় খেয়ে তারা আবার ঠিক সন্ধ্যার সময় মামুর বাড়ি চলে গেছে। সম্মানিত হাজরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, আর যারা এই বাংলাদেশের বাসিন্দা তাদের হাজার নির্যাতনের পরেও তারা কিন্তু বাংলাদেশ ছাড়ে নাই। অর্থাৎ তারা এই বাংলাদেশের সাথে বেঈমানি করে নাই, বাংলাদেশের সাথে মুনাফিকি করে নাই, বাংলাদেশের সাথে কোনোদিন বেইজ্জতি করে নাই, বেখিলাফ করে নাই। কিন্তু তুমি যে জায়গার মানুষ, তুমি ঠিক সন্ধ্যাবেলা সেই কুঠার ভিতরে চলে গেছো, অর্থাৎ বাংলাদেশের মানুষ তোমাকে চিনে নিয়েছে, তুমি সর্বপ্রথম গাদ্দার, তুমি হলে মুনাফিক। ও মুসলমান, শুধু তাই নয়, বাংলাদেশের জমিন নাই, শুধু तमाम বিশ্বের জমিনের ভিতরে এখন রিসার্চ করে পাওয়া গেল ফিরাউনের জীবনে যতগুলো স্বৈরাচার ফিরাউন করেছে, ওই ফিরাউনের চাইতেও ডবল নির্যাতন এই স্বৈরাচার শেখ হাসিনা করেছে। স্বৈরাচারের মতন এই শেখ হাসিনা স্বৈরাচারের মতন বাংলাদেশ শুধু নয়, तमाम পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনদিন কোনো এখনো পর্যন্ত স্বৈরাচার জন্ম নেই নাই। ও মুসলমান দিনদার মুত্তাকি ভাই আমার, বাংলাদেশের মুসল্লিরা, বাংলাদেশের জনগণ, তোমরা যারা এখনো চেয়ে আছো তোমাদের নেতা ফিরে আসবে, শুনে রাখো, জেনে রাখো, স্বৈরাচার যদি কোনোদিন পালিয়ে থাকে, স্বৈরাচার কখনো তার গন্তব্যস্থানে আসতে পারে নাই। তোমরা যারা অপেক্ষায় বসে আছো, টুকুস করে ঢুকে পড়বে বলতেছে আমরা অপেক্ষায় আছি, আসো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশের বিখ্যাত আলেমগুলোকে তুমি যেভাবে কারাদণ্ড দিয়ে, ফাঁসি দিয়ে, বিষাক্ত পয়জন ইনজেকশন করে তুমি যেভাবে মৃত্যু দিয়েছো, আসো আসো, তোমার জন্য আমরা অপেক্ষায় আছি। তুমি টকাস টুক করে ঢুকবো, আমরা কট করে ধরবো, তোমার আয়না ঘরেও তোমাকে আমরা ভরে রেখে দেবো, ঠিক কিনা? ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, আমি তোমাদের সবার সাথে আপোষ করতে পারি শুধুমাত্র একটা শর্তে, আল কোরআনের কাছে তোমাদের আসতে হবে। আর তোমরা যদি কোরআনের বাইরে চলে যাও, তুমি আমার মা হতে পারো, বাবা হতে পারো, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি তুমি যাও, আমি তোমাকে কখনো ছেড়ে দিয়ে কথা বলবো না। আজকের কত মায়ের কেটে খেয়েছো তোমরা, কোথায় গেলে তোমরা? আমাদের রাতে তোমরা বাড়িতে ঘুমাতে দাওনি, শুধুমাত্র উদ্দেশ্য ছিল একটাই, ফজরের নামাজের পরে যদি আমরা জন্মগ্রহণ করে থাকি,
জোহরের আজানের আগে যদি আমরা মারা যাই, 1 ঘন্টা 1 মিনিট যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ আমাদের প্রশ্ন করবে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করেছিলে কিনা? আমরা কাল কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ, এই আল্লাহর তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা আমরা করতে গেছিলাম, তোমাদের জমি মেরে খেতে যাইনি, তোমাদের জমি আত্মসাৎ করতে যাইনি, তোমাদের টাকা পয়সা আমরা লুটে খেতে যাইনি, তোমাদেরকে আমরা বিভিন্ন ভাবে নির্যাতন করতে চাইনি। আমরা শুধুমাত্র চেয়েছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে আমরা দাখিল হতে চেয়েছিলাম। কিন্তু রাতের আধারে তোমরা আমাদের বাড়িতে ঘুমাতে দাওনি, মামলার পরে মামলা, হামলার পরে হামলা তোমরা আমাদেরকে দিয়েছো। তবু আমরা রাগ করিনি, কষ্ট পাইনি, কারণ সারাদিন কাজ করার শেষে যেমন মালিক তার শ্রমিককে যেমন তার মূল্যটা বুঝিয়ে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরাও যদি কোরআনের জন্য জীবনটা দিয়ে দিই, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার শপথ, আমাদেরকে আল্লাহ তাআলা এই দিন কায়েমের জন্য কষ্ট করার জন্য আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। আমরা তো দেশ ছেড়ে কোথাও যাইনি, আমরা তো দেশ ছেড়ে কোথাও পালাই যাইনি, আমরা তো তোমাদের তাড়াইনি। তোমরা কেন আজকের পালায়ে পালায়ে বেড়াচ্ছ বাবা? আসো না তোমরা ফিরে। কয়েকদিন আগেও তারা বক্তব্য দিছে খেলা হবে, বলতো না? কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় গেল তোমাদের সেই বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, বলতো না? হ্যাঁ, কোথায় গেল তোমাদের খেলা হবে কথা? ইনশাআল্লাহ আজকের এই জমিনের পরে বলে যাচ্ছি, আল্লাহ তাআলার রহমত যদি থাকে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশে আগামীর দিন ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের কালিমার পতাকা উড়বে, কেউ ঠেকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আমরা কখনো প্রতিশোধের আগুন আমরা জ্বালাই না। কয়েকদিন আগে কোন একজন ব্যক্তি আমার সাথে বলছিল, হুজুর আপনারা একটু দোয়া মুনাজাত কম করেন। আমি বললাম কেন? আমরা আবার কি করলাম? আমরা দোয়া মুনাজাতি কিন্তু 50 বছর আগের থেকে করে আসছি, এখনো করছি, তা আমাদের ত্রুটিটা কোথায়? বন্ধ করতে বলছেন কোথায়? আমরা বেশি করে দোয়া করছি কোথায়? তা আমার বলতেছে, হুজুর একটা বার আমাদের কাছে একটু ক্ষমতাটা দিন, আমরা একটু টাইট দিয়ে নেই। সম্মানিত হাজরিন, এই সালিতাবাড়িয়া গ্রামের কোন একজন ব্যক্তি আমাকে আমার এলাকায় গিয়ে আমাকে বলতেছে, হুজুর একটা বার আমাদের কাছে ক্ষমতাটা দেওয়া একটু চেষ্টা করেন। আমি তাকে বলছিলাম, শোনেন, ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতার সাথে যদি কোনো ব্যক্তি গাদ্দারি করে, তার কাছে হেক্সা টান মেরে আমার আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিয়ে নাই। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আজকের যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে অপব্যবহার করেছো, কুফরি করেছো, আমার আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কুফরি করার কারণে নিয়ামতটা ছিনিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এখনো পর্যন্ত আল্লাহ তাআলা যাদের এই জমিনের উপরে হায়াত দারাজ করে রেখেছেন, হযরতে মাওলানা মুফতি আমির হামজা ভাই সাহেব এবং হযরতে আল্লামা শাইখুল হাদিস মামুনুল হককে সহ তোমরা যারা যাদেরকে কারাদণ্ড দিয়েছো,
একটা জিনিস চিন্তা করে দেখেন, কারাদণ্ড দেওয়ার কারণে আয়না ঘরে রাখার পরেও তারা আজকে জনতার কাছে ভালো মানুষ, তাদের মাহফিলে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়। কিন্তু তুমি স্বৈরাচার শেখ হাসিনা, তোমার সাথে একটু অডিও কলে কথা বললেও তাদেরকে কট করে ধরে আয়না ঘরে পোড়া হয়, ঠিক কিনা? অর্থাৎ যদি কোনো ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সাথে অপব্যবহার করেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তাদের কাছে তো আমি ক্ষমতা ছিনাইনি। দীর্ঘ 16.5 বছর তোমরা আমাদের উপরে নির্যাতন করেছো, শুধু তাই নয়, আমাদের উপরে তোমরা দীর্ঘ 50টি বছর নির্যাতন করেছো। আমাদের উপরে 50টা বছর তোমরা নির্যাতন করার কারণেও আজকের বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা আজ পর্যন্ত কোনোদিন ক্ষমতায় যাইনি, আমাদের চরিত্র কেমন আমরা দেখাতে পারিনি, আমরা কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করব আমরা তেমন একটা মানুষকে দেখাতে পারিনি। কিন্তু আমরা নির্যাতন সহ্য করেছি শুধুমাত্র কিসের জন্য? একটু চিৎকার মেরে বলেন, কিসের জন্য? আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা যেমন চেষ্টা প্রচেষ্টা করেছি, আমাদের পর যত তোমরা আঘাত দিয়েছো, মানুষের মনটা তত গলায় গলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিদায়াত দিয়ে আমাদের কাছে মানুষকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? তুমি বলেছিলে 41 সাল পর্যন্ত থাকবো, তুমি 45 মিনিট সময় চেয়েছিলে, আল্লাহ তাআলা সেই 45 মিনিটও তোমাকে সময় দেয়নি। তুমি 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, 45 মিনিট সময় তোমাকে আল্লাহ তাআলা দেয়নি, তুমি আবার আসতে চাচ্ছ। ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার কথার মূল উদ্দেশ্য হলো সর্বপ্রথম আমাদের ইসলামের ভিতরে সম্পূর্ণ দাখিল হতে হবে, ঠিক কিনা? ইসলামের ভিতরে দাখিল হওয়ার জন্য আমাদের যত আঘাত আসুক না কেন আমাদের সবকিছু সহ্য করতে হবে, ঠিক কিনা? তার জন্য আমাদের জেল হতে পারে, আমাদের জরিমানা হতে পারে, আয়না ঘরেও রাখতে পারে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়ে, আমাদেরকে বিষ পয়জন ইনজেকশন দিয়েও আমাদের মেরে ফেলতে পারে, ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখ নাই, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা কায়েম করতে চাই। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা কোনো প্রতিশোধ চাই? আজকের বাংলাদেশে 5ই আগস্ট 2024 সাল যেদিন স্বৈরাচারের পতন হয়েছে, যদি বাংলাদেশে কাউকে দরকার ছিল না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের যুব বিভাগের যারা কর্মী আছে তাদেরকে যদি বলা হতো তোমরা প্রতিশোধ নাও, বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা আঘাত করতে পারো, আমরা আঘাত করিনি, এইটা মনে করো না যে আমরা আঘাত করতে পারি না, এটা মনে করো না। কারণ বদরের যুদ্ধে 313 জন সৈন্য আর কাফের ছিল 1000, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই 313 জনকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা চাই অল্পতেই আমরা সন্তুষ্ট থাকি, আল্লাহ তাআলা অল্পতেই আমাদেরকে বিজয় দান করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটু কথা বলি। আজকের আমরা অনেকে প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছি, আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত। একটা জিনিস আপনি ভাবেন, যাদের আওয়াজ, আমার মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছায়, আমি সবার উদ্দেশ্যে বলছি, সে যে দলেরই হোক না কেন, আপনাদের কাছে আমি বলি, আজকের আপনি আমাকে মারলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন আপনি আমাকে মারলেন, মারার পরে আল্লাহ তাআলা এখন আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এখন আমি আপনাকে মারলাম, সোজে হয়ে গেল না? হয়ে গেল কিনা? আপনি আমাকে যে সময় মেরেছিলেন আপনার সন্তান ওই সময় দেখেনি যে আমাকে আপনি মেরেছিলেন, ওই সময় আপনার সন্তান দেখতে পাইনি। কিন্তু ক্ষমতার পালাবদলের কারণে এখন আমি পাওয়ারে আছি, আমি আপনাকে মারলাম, আপনার সন্তান দেখেছে যে অমুক আমার বাবাকে মেরেছে। আপনি কিন্তু বুঝতে পারছেন যে আমি আপনাকে মারলাম সোজে সোজ, কিন্তু আপনার সন্তান কি বলছে? অমুক আমার বাবাকে মেরেছে। এর শোধ যদি না নেই আমি বাপের ছেলে না, ঠিক কিনা? বলে কিনা? সম্মানিত হাজিরিন, আপনার ক্ষমতাও একদিন শেষ হয়ে গেল,
কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। হয়? ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। এখন আপনিও মারা যাবেন, এখন আপনার কাছ থেকেও ক্ষমতা চলে গেল, টার্গেটে আছে কে? আপনি যার প্রতিশোধ নিয়েছিলেন তার ছেলে কিন্তু টার্গেটে আছে আপনাকে মারার জন্য। এখন আপনার যখন ক্ষমতা শেষ হয়েছে, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, হুঁশ বুদ্ধি সব হয়েছে, গায়বলও হয়েছে, এখন তার ছেলে আপনাকে যখন আমাকে যখন মারবে, আমার সন্তান তাকায় তাকায় দেখবে, কারণ ক্ষমতা তো নেই, দেখবে কিনা? এইভাবে আমি যখন মারা যাব, তার যখন ক্ষমতা শেষ হয়ে যাবে, আমার সন্তানও কিন্তু তাকে গিয়ে মারবে। মারবে না? মারবে কিনা? ভাই বড় ধন, রক্তেরও বাঁধন, যদিও ছিন্ন হয়, ক্ষমতা নারী ও টাকার কারণ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয়, নারী, টাকা ও ক্ষমতার কারণ। এইভাবে যদি আপনি প্রতিহিংসার আগুন আপনার ভিতরে জ্বালান, আল্লাহর কসম আপনি কখনো মুসলমান হতে পারবেন? আপনি কখনো মুসলমান হতে পারবেন? সম্ভব না। আপনাকে মুসলমান হতে হলে আল্লাহ রসুলের জীবনী আপনাকে গ্রহণ করতে হবে। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত দেহ নিয়ে যখন বালুর ওপরে পড়ে আছে, গা দিয়ে রক্ত ঝরতেছে, বারবার দান মুবারক শহীদ করে দিয়েছে, কাফেররা যখন বারবার নির্যাতন করতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা বার অনুমতি দিন, আপনি যদি একটা বার আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমি এই দুইটা পাহাড় উল্টায় গিয়ে এই সমস্ত কাফের জাতিকে আমি ধ্বংস করে দিব। যদি সেই কাফেরদের যদি আল্লাহ রসুলের অনুমতিতে যদি হযরত জিবরাইল আলাইহিস সালাম ধ্বংস করে দিতেন, আমরা কিন্তু আজ পর্যন্ত আসতে পারতাম না, কারণ সেই বংশ আর বিস্তার করত না। সম্মানিত হাজিরিন, দিনদার মুত্তাকি ভাইরা আমার, বাবাজিরা আমার, পদ্মার অন্তরালের মা বোনেরা আমার, আজকে আমরা প্রতিশোধের আগুন নিয়ে যারা ব্যস্ত আছি, যারা প্রতিশোধের আগুনে আমরা দাউ দাউ করে জ্বলতেছি, ও মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, জিবরাইল, আমি একটাবার যদি তোমাকে অনুমতি দিই, তুমি এই দুইটা পাহাড় উল্টায় দিয়ে সমস্ত জাতিকে তুমি নিশ্চিহ্ন করে দিতে পারো। ও জিবরাইল, তুমি যদি এই দুইটা পাহাড় উল্টায় দিয়ে সমস্ত জাতিকে যদি ধ্বংস করে দিয়ে দাও, আমি কারে কাছে পৌঁছে দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ নেননি। দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, মদিনা হাতে চলে আসলো, মক্কা হাতে চলে আসলো, সমস্ত আরব কান্ট্রি হাতে চলে আসলো। শুধু তাই নাই, তার আশপাশে যতগুলো রাষ্ট্র ছিল আস্তে আস্তে সবগুলো আল্লাহ রাসূলের হাতের মুঠোয় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা প্রতিশোধের আগুন জ্বালাইনি দেহের ভিতরে, আমরা যারা প্রতিশোধ নিতে চাইনি, আমাদের কাছে আজকের মানুষগুলো একে 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 আত্মসমর্পণ করে কোরআনের কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই কি? ক্ষমা। আমরা চাই কি? ক্ষমা। আমরা ক্ষমা চাই। আজকে যদি আমি আপনাকে ক্ষমা করে দিই, আপনি যদি আমাকে ক্ষমা করে দিন, এই আগুন আর সামনের দিকে আগাবে না, এই আগুন এখানেই নিভে যাবে, আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। আসবে কিনা? আসবে কিনা? আমরা সবাই এটা চাই কিনা? সম্মানিত হাজিরিন, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আর 2 মিনিট সময় আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কোরআনের আয়াতের দিকে ফলো করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আজকে আমরা নামাজ পড়ি, সবাই মাদ্রাসার বিরোধিতা করি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আলেমদের দেখলে টিটকারি মারি। আলেমদের এখন বর্তমানে এমন দোষ, যদি একটু জোরে হেঁটে যাই, কয় কোথায় মনে হয় দাওয়াত পেয়েছে, যদি আসতে যাই কয় খাওয়া বেশি হয়ে গেছে।
যদি মাথা উঁচু করে যায়, কারণ হুজুরদের নজরতে কি চাও কত খারাপ। হুজুর যাবে নম্র ভদ্র, মাথা নিচু করি, যাচ্ছে মাথা উঁচু করি, হুজুরদের নজর দোষ। যদি বলে হুজুর যদি একটু মাথা সাউ করে দেয়, কারণ কোন জায়গায় কি আকাম কুকাম করি সে ঠিক নেই, দেখো মাথা সাউ করে যাচ্ছে, যাবা কোথায়? যেখানেই যাব সেখানেই দোষ। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি আল্লাহ রসুলকে পেতে চাও, এই কোরআনের সংস্পর্শের যারা আলেম তাদের সাথে তোমাদের বন্ধুত্ব তৈরি করতে হবে। যদি আমরা আলেমদের সাথে বন্ধুত্ব না তৈরি করতে পারি, আমরা যদি এই কোরআনের সম্পূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ না করতে পারি, এই কোরআনের রাজ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা না করি, আল্লাহর কসম আপনি মুসলমান হতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি ইমানদার হলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে না, আপনি ইমানদার হলে আপনাকে জান্নাত দেওয়া হবে না, আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়াও লাগবে। কারণ তাই যদি না হতো আল্লাহ তাআলা এখানে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা আমি তোমাদেরকে ডাকছি পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদি তোমরা এইটা ফিরে আসতে পারো, শয়তানের পদার্পণ যদি তোমরা না করো, ও তার অনুসরণ যদি তোমরা না করো, আমার কোরআনকে যদি আঁকড়ে ধরো, আমার রাসূলকে যদি আঁকড়ে ধরো, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি তোমরা কায়েম করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা হয়ে যাবে মুমিন মুত্তাকি, তোমরাই হয়ে যাবে প্রকৃত মুসলমান। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দেব। তাও সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন কেন? জিভ তো আপনার দাদা দিয়েছে, জিভ দিয়েছে আপনার দাদা, কণ্ঠ দিয়েছে আপনার নানা, হাত পা দিয়েছে আপনার চাচা চাচিরা। তাই ওই সব দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না। কয়েকদিন আগে আমাদের গ্রামের একজন ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম হসপিটালের বিল কেটে কি? আমাকে বলতেছে যে 5 দিন তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। কয়দিন? 5 দিন। 5 দিন অক্সিজেনের বিল হয়েছে শুধু 3 লক্ষ টাকা। 5 দিন অক্সিজেনের বিল 3 লক্ষ টাকা। আর রাত দিন 24টা ঘন্টা আমি আপনি যে অক্সিজেন গুলো নেই, কোনদিন জিব্রাইল এসে বলে নাই এই নাও তোমার বিলের কাগজ, যদি বিল পরিশোধ না করো কারেন্টের লাইন যেমন কেটে দেয় অক্সিজেন বন্ধ করে দেবো, ঠুস। কখনো ভাবেন না এগুলো? মাঝে মাঝে একটু যশোর রেল স্টেশনে যাবেন, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না। আপনাকে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছে। আপনি একটা মেশিনের ভিতরে এই যে সেটগুলো মানে এই আলোগুলো জ্বালাতে গেলে, সেটগুলো অন রাখতে গেলে, কারেন্ট চলে গেলে জেনারেটর স্টার্ট দিতে হয়। জেনারেটর স্টার্ট দেওয়ার সাথে সাথে তাকে তেল না ভরলে 2-3 ঘন্টা পরে, 1 কেজি তেল ভরলে 2-3 ঘন্টা পরে শেষ, তেল শেষ, মেশিন বন্ধ। আল্লাহ তাআলার কি নিয়ামত! আপনার দেহের ভিতরে একদিন তেল নামক রক্ত দিয়ে দিয়েছে, আর ওইটা দিয়ে আপনি মৃত্যুর আগ পর্যন্ত চলতেছেন, আরো অন্যকে পাস করতেছেন। অনেকে আমরা রক্ত দিই, আমি নিজেও রক্ত দিই। আমরা যে রক্তগুলো দিই আমরা পাস করে দিচ্ছি, এরপরও আমরা বলতেছি নামাজ পড়ি কি হবে, নামাজ পড়ি তাই আমার ঈমান আমল সব ঠিক আছে, বলি না? এগুলো বলি না? সম্মানিত হাজিরিন, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাম, এই কোরআন অনুপাতে আমাদের জীবনকে গঠন করাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে সঠিকভাবে মেনে আমল করার তৌফিক দান করুক, আমিন।